মূলত নেগোসিয়েশনটা হবার কথা হচ্ছে স্টেট টু স্টেট। তো সেক্ষেত্রে যে কেউই প্রশ্ন করতে পারে যে এখানে আরাকান আর্মি তারা দখল করেছে কিংবা তাদের রাষ্ট্র এখন ওই জায়গাটুকুর নিয়ন্ত্রণ তাদের রয়েছে, বাংলাদেশ বর্ডারে তারা রয়েছে, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এরা মূলত আপনার বাইল্যাটারাল যে টক কিংবা হচ্ছে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে নেগোসিয়েশন, যে ডিপ্লোমেসি, সেটার তো একটা অফিসিয়াল শেপ থাকতে হবে, সেটা তো তাদের নেই। এখন তারা তাদের জিও পলিটিক্যাল ইন্টারেস্টের কারণে কিংবা ধরে নিলাম যে তারা তাদের এখন একটা ন্যাশন স্টেট তৈরি করতে চাচ্ছে, সে কারণে তারা এখানে তারা রোহিঙ্গাদেরকেও আপনার কপ করবে, সে বিষয়েও আমরা দ্বিমত পোষণ করি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এনইউজি কিংবা হচ্ছে গিয়ে আরাকান আর্মি তারা এটা করলেও কিন্তু আমাদের সাথে যে অফিসিয়াল যে ডায়ালগটা হবে সেটা কাদের সাথে হবে? সেটা নিশ্চয়ই মিয়ানমার এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র এবং সিন্স 1948 সেটা সবাই অ্যাকনলেজ করে আসছে, আমরাও করে আসছি। কাজেই এখন আপনার যখন রাষ্ট্রের সাথে এখন বলতে পারেন যে আমরা ব্যাকডোর ডিপ্লোমেসি করতে পারি, অর্থাৎ আরাকান আর্মিতে যারা রয়েছে তাদের সাথে আনঅফিসিয়ালি যে ডায়লগ, কিন্তু সেটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কারণ হচ্ছে এটার আপনি গ্লোবালি কিন্তু ভ্যালিডেশনও পাবেন না। কারণ হচ্ছে কি এক ধরনের আপনি যখন দ্বিপাক্ষিক সমঝোতা করবেন, কথা বলবেন, কিংবা এখানে ট্রিটি কিংবা ফাইনালি কিন্তু অনেক বিষয় আসবে যেটা পেপার ওয়ার্কস, কিন্তু সেটা তো আপনি তার সাথে করতে পারবেন না, বিকজ সেটা তো কোনো সবরেইন স্টেট না। কাজেই এই জায়গায় আমার কাছে মনে হয় যেটা যে আরাকান আর্মি বরং আমাদেরকে এই মুহূর্তে রিপ্যাট্রিয়েশনের সুযোগ তো নেই, বরং যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনাকে আমরা আমাদের যে অন্য যে অপশনগুলো রয়েছে, যেমন ধরুন মিয়ানমার যে জায়গাটা ইউজ করে বারবার, তারা কিন্তু আসিয়ান মেম্বার হওয়ার কারণে তারা কিন্তু আসিয়ানকে ইউজ করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশ তো আসিয়ান মেম্বার না। এখন ধরুন বাংলাদেশ ওয়াইসিতে রয়েছে, ওয়াইসি কিন্তু বাংলাদেশের ফেভারে কাজ করছে, কিন্তু বাংলাদেশ চাইলে আরও দুটো অর্গানাইজেশন রয়েছে সাউথ এশিয়া বা এশিয়ান ভিত্তিক। আমরা বলতে পারি যে আমরা সার্কের কথা বলতে পারি, আমরা বিমস্টেকের কথা বলতে পারি, কিংবা আমরা যদি আরও একদম ন্যারো ডাউন করি কিংবা বাংলাদেশের ডোমেস্টিক অ্যাসপেক্টে দেখি যে আমরা আমাদের যে পেপার ওয়ার্কসগুলো কিংবা গ্রাউন্ড ওয়ার্কসগুলো আমরা এতদিন বলছি, বছরের পর বছর শুনছি, কিন্তু আমাদের কিন্তু আজ পর্যন্ত রিফিউজির কোনো ন্যাশনাল লেভেলে রিফিউজি নিয়ে কোনো পলিসি নেই। আমরা কিন্তু সেই পলিসি করতে পারিনি এখন পর্যন্ত। এবং আমি জানি না সরকার অনেক সংস্কার কমিশন করেছেন, কিন্তু রোহিঙ্গা ক্রাইসিসের মতো এত বড় একটা ইস্যু নিয়ে তাদের কোনো কমিশন আছে কিনা আমার জানা নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এখানে সার্ক বলেন, বিমস্টেক বলেন, এগুলোকে যদি আপনার বাংলাদেশকে প্রেশার দিতে হয় কিংবা হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে আপনার অন্যান্য রাষ্ট্রগুলোকে নিয়ে মিয়ানমার সরকার কিংবা সামরিক জনতাকে যদি আপনার প্রেশার তৈরি করতে হয়, তাহলে আপনার এই গ্রাউন্ড ওয়ার্কগুলো করতে হবে। আপনার এই ন্যাশনাল লেভেলে হচ্ছে গিয়ে আপনার কি বলা যায় এটাকে, রিফিউজি পলিসি তৈরি করতে হবে, আপনার ন্যাশনাল ডায়ালগ করতে হবে, আপনার সামিট করতে হবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো আপনি যেমনটা বলছিলেন শুরুতে অনুষ্ঠানের একদম যে আসলে আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে যাচ্ছে কিনা। তো আপনার যখন কোনো অ্যাক্টিভিটিস থাকবে না তখন তো কনসেন্ট্রেশন অন্যদিকে যাবেই, এটাই খুব স্বাভাবিক। আপনার মনে থাকার কথা যে মালদ্বীপ একবার জলবায়ু বা পরিবেশকে কেন্দ্র করে, ক্লাইমেট ইস্যুকে কেন্দ্র করে তারা পানির নিচে একটা সামিট করলো এবং সারা পৃথিবীর কনসেন্ট্রেশন সেখানে গেল। আমরা যেমন এরকমের ধরুন আমাদের গত রমজানে আপনার জাতিসংঘের মহাসচিব আসলো, এখানে ইফতার করলো, একটা দিন উনি স্পেন্ড করলো, কনসেন্ট্রেশন কিন্তু সারা পৃথিবীর সেখানে ছিল। তো আমাদের তো এই কাজগুলো করতে হবে। এখন আপনি কবে হচ্ছে আরাকান রাখাইন স্টেট আলাদা রাষ্ট্র হবে, তারপরে সেখানকার যে আপনার রিপাবলিক হবে কিংবা সেখানকার শাসন ব্যবস্থা কাদের হাতে থাকবে, এগুলো তো কোয়াইট অ্যাবসার্ড বিষয় এবং হাইপোথেটিক্যাল বিষয়, আমরা কেউ জানি না কখন হবে।